এই এরিয়ার ছেলেরা ডাক্তারিতে পাস করছে, ডিফেন্সে যাচ্ছে, পুলিশে আসছে, উকিল হচ্ছে, উচ্চশিক্ষিত হচ্ছে, কিন্তু সবকিছু ঢাকা পড়ে যাচ্ছে একটা জায়গাতে, ব্রাউন সুগার আর বোমগুলি। আমার বলছি এই বোমগুলির একটাই কারণ, এই অনৈতিক পয়সা। তখন ছিল পোস্ত চাষ, এখন হচ্ছে ব্রাউন সুগার। কি না, আমি তোমাদের প্রোটেকশন দেবো। আর একটা খুব ভালো শব্দ তৈরি হচ্ছে, প্রোটেকশন মানি। কিছু কিছু নেতা, কিছু কিছু মাথা আবার প্রোটেকশন মানি করছে। এবার ওদের প্রোটেকশন কে দেবে, ওরা নিজেরা ভাবে। তো কারোর জায়গায় প্রোটেক্টেড হওয়ার কোনো কারণ নেই। আমাকে আপনারা অল্প বস্তুর ছিলেন, কেউ প্রোটেক্ট করতে পারবে না। যে অনৈতিক কাজ করবে তাকে কেউ প্রোটেক্ট করতে পারবে না। একদম তাকে তুলে নিয়ে যাব, আইনের দোরগোড়ায় তাকে দাঁড় করাবো, আর বাকিটা আমি বললাম না। বাকি আপনারা জানেন, আমি খুব ভালো ট্রাভেল এজেন্সি আছে আমার। আমি আন্দামানে স্কুবা ডাইভিংও করতে নিয়ে যাই, আর কাশ্মীরে গুলমার্গ সোনমার্গে বরফ প্রদর্শন করাই। আমি স্কুবা ডাইভিং আর বরফ দর্শনে আমার কোনো অবস্থা নেই। একদম পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ সব ঘুরিয়ে দেবো। আর তার সাথে সাথে স্কুবা ডাইভিং, লাক্ষাদ্বীপ আর আন্দামানের স্কুবা ডাইভিং করিয়ে দেবো। ডোন্ট ওয়ারি, যে যে বদমাইশি করবে তাদের জন্য আমরা রেডি আছি। আর আবার বলছি, 95% লোক এখানকার ভালো। আমি সাংবাদিক বন্ধুগণ যারা আছে, যারা এখানে করছে, সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আছে, তাদেরকে আমি আরো উদ্দেশ্য করে বলতে চাই, গোটা মালদাবাসী, গোটা বঙ্গবাসী, পশ্চিমবাংলার সকলকে আমি জানাতে চাই যে মোজামপুরের 95% মানুষ, আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি অ্যাজ এ পুলিশ অফিসার, 95% লোক শান্তি চায়, 95% লোক চায় ব্রাউন সুগার বন্ধ হোক, এর অভিশাপ থেকে সমাজ মুক্ত হোক। আপনাদের যেটা দরকার ছিল, যে প্রশাসনের সাথে থেকে, প্রশাসনের মাঝে থেকে এই যে আমাদের মধ্যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা মিট আপ করার জন্য আমি এসেছি। আপনাদের 95% আর আমাদের প্রশাসন, এই দুটো মিলে যদি আমরা কাজ করি, তাহলে ওই 5% লোককে আমরা সেগ্রিগেট করতে পারবো, চিহ্নিতকরণ করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, অ্যান্ড তাদের এগেন্স্টে যা ব্যবস্থা নেওয়া সেটা করতে পারবো। আমি এখানকার টিচার যারা আছেন, তারা আমাদের আজকে